আগামী দিনে ব্যারাকপুরে নজির গড়বে সূর্যস্নাত, বললেন অর্জুন সিং। আরো ভালো রেজাল্ট করো, আমাদের এলাকার নাম সুনাম করো, খুব ভালো ছিল। ব্যারাকপুরের গর্ব সূর্যস্নাত বর্মন। আগামী দিনে ব্যারাকপুরের বুকে নজির গড়বে এই কৃতি সন্তান। শ্যামনগরে কৃতি পড়ুয়ার বাড়িতে হাজির হয়ে এমনটাই বললেন নোয়াপাড়া কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং। প্রসঙ্গত, এবারের মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে সূর্যস্নাত বর্মন। খড়দার রহরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলের ছাত্র সূর্যস্নাতের প্রাপ্ত নম্বর 689। কম্পিউটার সায়েন্স নিয়ে সে পড়াশোনা করতে চায়। মঙ্গলবার বেলায় শ্যামনগর ব্যানার্জিপাড়ায় বটতলায় তার বাড়িতে আসেন নোয়াপাড়ার বিধায়ক তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং স্থানীয় কাউন্সিলর হিমাংশু সরকার। কৃতি পড়ুয়াকে তারা সম্বর্ধনা জ্ঞাপন করেন। তিনি বলেন, সূর্যস্নাত দেশের জন্য কাজ করতে চায়, এটাই বড় ব্যাপার। দেখো, ব্যারাকপুর শিল্পাঞ্চলকে লোক খুব খারাপ চোখে দেখে, কিন্তু আমাদের এখান থেকে তুমি যদি আইসিআইসি দেখো, সব থেকে টপ আমাদের এখানে। এ আজকে 9th পজিশন পশ্চিমবঙ্গে। ওর চিন্তা ভাবনা দেখো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। আর আজকে বর্তমান যুগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরাট গুরুত্ব আছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, ওর এরকম রেজাল্ট হয়েছে, ও আইআইটি যেতে চাইছে, আরো একটু স্ট্রংলি ওকে এ করতে হবে। না, আমাদের সহযোগিতা ফ্যামিলি, বাবা টিচার, মা টিচার, আমাদের আশীর্বাদ সবসময় থাকবে। আমাদের কোনো সহযোগিতা লাগবে না, যেভাবে জুয়েল ছেলে আছে আমাদের সহযোগিতা লাগবে না। আমরা বলছি সমাজের জন্য আগামী দিন আরো কাজ করবে, আরো ভালোভাবে। তুমি একটা প্রশ্ন করছিলেন সমাজের জন্য কি করবে। আরে শিক্ষা দীক্ষাটাও সমাজের কাজ আছে। ও যে লেভেলটা ও যে যাচ্ছে, যে লেভেলটা ও পড়তে চাইছে, সে লেভেলটা কত দেশের জন্য কাজ করতে পারবে, এটা ভাবো। নতুন প্রজন্ম দেখা যাচ্ছে রাজনীতিতে খুব আসছে, ইদানিং দেখা যাচ্ছে। না না, রাজনীতি সবাই করার দরকার নেই তো। যে সাবজেক্টে তার ভালো লাগে। আমাদের কি হয়েছে, আগে আমরা কি করতাম, আমাদের এটাই পড়তে হবে। আজকের যুগে যে যে যেটা পড়তে চাইছে তাকে সেটাই পড়া উচিত। দেখা যায় রেজাল্টের সঙ্গে সঙ্গে রাজ্যের পরিবর্তন এসছে। ওটা আলাদা জিনিস, ওটা পলিটিক্সের ব্যাপার, এখানে করা হবে। ঠিক আছে। অপরদিকে কৃতি পড়ুয়ার মা মুনমুন দাস বলেন, ছেলেকে উৎসাহ দিতে নোয়াপাড়ার বিধায়ক এসেছেন। আজ খুব ভালো লাগছে। আমরাও চাই ভবিষ্যতে ছেলে যাতে সমাজের জন্য কিছু করতে পারে। ভীষণ ভালো লাগছে যে আমার ছেলে শ্যামনগরের মধ্যে এরকম শ্যামনগরের মুখ উজ্জ্বল করতে পেরেছে। নিয়ে এসেছেন, আশীর্বাদ প্রত্যেকেরই প্রয়োজন। আমার ছেলে যাতে ভবিষ্যতে আরো উন্নতির পথে এগিয়ে যেতে পারে, তাই এবং উনি যেন আবার আসতে পারেন, এসে আমার ছেলেকে আবার আশীর্বাদ করে যেতে পারেন, এটাই আমি চাই। এবং আমি অবশ্যই ছেলেকে সেভাবেই তৈরি করব যাতে সমাজের জন্য সে কিছু করে উঠতে পারে। অবশ্যই অবশ্যই। আর আমি একজন টিচার হিসাবে আমি একটা জিনিস একটু বলতে চাই, যেটা আমি আমার ছেলের জন্য এই প্ল্যাটফর্মটা পেলাম। না হলে তো বলার সুযোগ আমাদের হয় না খুব একটা, যে এই যে শিক্ষানীতিটা 8 পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হয়েছে, যদি 8 পর্যন্ত পাশ ফেলটা আবার ফিরিয়ে আনা হয়, তাহলে মনে হয় আমাদের প্রজন্ম আরো ভালো রেজাল্ট করতে পারবে। মানে পাশ ফেলটা আবার ফিরিয়ে আনা হয় মানে এই যে 8 পর্যন্ত যে পাশ ফেল প্রথাটা তুলে দেওয়া হয়েছে, তাতে কিন্তু অনেক আমাদের মতো যে যে স্কুলগুলো, গ্রামীণ স্কুলগুলো রয়েছে, তার ওপর কিন্তু অনেকটাই প্রভাব পড়ছে, অনেকটাই মেধা হারিয়ে ফেলছে, এবং তারা যেন 5-এ ওঠাই বুঝতে পারছে যে আমাদের পাশ ফেলটা নেই। তার জন্য যতটা সময় দেওয়া পড়াশোনায়, তারা কিন্তু সেটা দিচ্ছে না। যাই হোক, এটা আমার মানে শিক্ষার ক্ষেত্রে যেটা আমার বলার, সেটা হচ্ছে পাশ ফেলটা ফিরিয়ে আনা হোক। তাতে আমার মনে হয় সমাজের উন্নতি আরো বেশি হবে এবং ছাত্ররা আরো এগিয়ে যাবে। আমি আমার ছেলের জন্য যে এই প্ল্যাটফর্মটা পেয়ে বলতে পারলাম, তার জন্য আমার খুব ভালো লাগছে এটা।